জাতীয় পার্টির তৃণমূল থেকে একদম ওয়ার্ড, মহানগর কিংবা জেলা, উপজেলার যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি আজকের ভিডিওর মাধ্যমে একটি সুন্দর একটা মেসেজ দিতে চাই। সেই মেসেজটা হলো যে জাতীয় পার্টির যে 1981 সাল থেকে 90 সাল পর্যন্ত একটি সোনালী অতীত রয়েছেন, যেই সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটা কিন্তু মানুষ এখন মানে সবসময় এটাকে স্মরণ করে। সেই জাতীয় পার্টির যে স্বর্ণালী যুগ কিংবা জাতীয় পার্টির যে অস্তিত্বটা, সেটা বিলীন করার জন্য একটি চক্র দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং জাতীয় পার্টিকে বিক্রি করেছেন, দালালি করেছিলেন। আজকে সেই জাতীয় পার্টিটা কিন্তু একদম ফ্রেশ রূপে ফিরেছেন। জুলাই আন্দোলনের পর জাতীয় পার্টির মাঝে থেকে যারা দালালি করেছিল তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন নতুন প্রজন্মের যে আইকন, আমাদের বর্তমান মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, যিনি একদম ক্লিন ইমেজের মানুষ, সাবেক সফল মন্ত্রী জিএম কাদের স্যারের নেতৃত্বে জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে। আপনারা যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছেন, আপনাদের মনোবল শক্ত করুন, মানুষের কাছে যান এবং আগামী দিনে যে রাজনীতিটা হতে যাচ্ছে সেখানে অন্যান্য দলের চাঁদাবাজি, দুর্নীতি এবং বর্তমানে যেই সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি নামক একটি কিংস পার্টি, যেটাকে সরকার সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়ে তাদেরকে গুছিয়ে তুলতে যাচ্ছেন, তারাও কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপটে সমালোচিত। তাদের নামে অলরেডি চাঁদাবাজি, দুর্নীতি এবং চাকরির বাণিজ্য, মামলা বাণিজ্য সহ অনেক ধরনের যে অভিযোগগুলো সেগুলো কিন্তু উঠে আসতেছে, যার কারণে বর্তমান সময়ে আওয়ামী লীগ, বিএনপি এবং এনসিপি এই দলগুলো দিয়ে সাধারণ মানুষের একটি তিক্ততা চলে এসেছে এবং বাংলাদেশের যে জনসাধারণ মানুষগুলো রয়েছেন তাদের মুখে এখন একটি শব্দ শোনা যাচ্ছে যে এরশাদের আমল ভালো ছিল, এরশাদের আমলে রাষ্ট্র ধর্ম ইসলাম করেছে, এরশাদের আমলেই এই দেশের সঠিক রাজনীতি হয়েছে এবং দমন নিপীড়ন কিংবা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি কোনো ধরনের প্রতিহিংসামূলক কোনো ধরনের আচরণ করা হয় নাই এবং দেশের যত ধরনের উন্নয়নমূলক কাজ ছিল বা প্রজেক্ট ছিল সেগুলা জাতীয় পার্টির আমলে হয়েছে। যার কারণে সাধারণ মানুষ এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকছে এবং যদি এই যে ক্লিন ইমেজের মানুষ আছেন, আমাদের সাবেক মন্ত্রী, আমাদের বর্তমান জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের স্যার, যেই বর্তমান প্রেক্ষাপটে যেভাবে রাজনীতিটাকে ধরে রেখেছেন, এভাবে যদি রাজনীতিটা চলে তাহলে ধরে নেওয়া যায় যে আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে জাতীয় পার্টির দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে। এবং যদি আপনারা যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছেন, উপজেলা লেভেলের, জেলা লেভেলের, মহানগর লেভেলের যারা নেতাকর্মীগুলো রয়েছেন, সবাই যদি স্ব-স্বভাবে একটু শ্রম দেন, একটু পরিশ্রম করেন, তাহলেই আগামী দিনে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় আনার মতন একটি অবস্থান তৈরি হবে এবং সাধারণ যে জনগণ রয়েছেন, দেশের আপামর জনতা রয়েছেন, তারা কিন্তু এখন জাতীয় পার্টির দিকে চেয়ে রয়েছেন। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা মনোবল হারাবেন না, আপনারা জনগণের কাছে দোরগোড়ায় পৌঁছান, জাতীয় পার্টির উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেন এবং জাতীয় পার্টি যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে দেশটি একটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। সেই প্রেক্ষাপটটা আপনারা মানুষকে বোঝান, তাহলে ইনশাল্লাহ আগামীতে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে এবং বর্তমানে যেই দেশের যে অস্থিরতা চলছে সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।